আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নতুন আরেকটি অধ্যায়ের শুরু করব। এখানে আমাদের 81 পৃষ্ঠায় গুণিতক ও গুণনীয়ক। আসলে গুণিতক কি, গুণনীয়ক কি, দুটো জিনিস কিন্তু আলাদা। প্রথমেই আমাদের আছে গুণিতক। গুণিতকটা হচ্ছে কোনো সংখ্যাকে গুণ করে, কোনো সংখ্যা দিয়ে গুণ করে আমরা যে সকল সংখ্যা পাই বা ফল পাই সেটাই হচ্ছে গুণিতক। যেমন 3কে যদি আমরা 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, যেমন 3 একটি সংখ্যা। 3কে যদি 1 দিয়ে গুণ করি 3 অক্ষে 3, 3কে 2 দিয়ে গুণ করি 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, 3 12 36, 3 13 39। এই সবগুলো হচ্ছে 3-এর গুণিতক। অর্থাৎ কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যে ফল পাওয়া যায় তাই ওই সংখ্যার গুণিতক। সেই হিসেবে আমাদের এখানে কিছু বলা আছে যে আগে আমাদের গুণিতক চিনতে হবে, তারপর আমরা অন্য কিছু সম্পর্কে জানতে পারবো। যেমন রিয়া রনি রাইসা 3 ভাই বোন, তাদের জন্য কিছু লিচু কিনবেন। তারা 3 জনে 1 2 3 4 5টি করে লিচু কিনলে কয়টি লিচু লাগবে? এখন এই যে এখানে 3 জনের মোট পরিবার এই লিচুর সংখ্যা কত? একজনে 1টি কিনছে, তারপর 2 জনে 2টি কিনছে, 3 জনে 3টি কিনছে। যাই হোক, 3কে 1 2 দ্বারা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেটা হলো ওই 3-এর গুণিতক। 3কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে সংখ্যা পাওয়া যায় সেগুলো হচ্ছে 3-এর গুণিতক। ওই যে আমি যেটা দেখালাম আর কি। এখন এখানে বলছে যে নিচের তালিকা থেকে 3-এর গুণিতক শোনো। 3-এর গুণিতক কি? 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 5 15, 3 6 18। 2-এর গুণিতক এটি। যাই হোক, 2-এর গুণিতক 2 4 6 8 10 12 14 16 18 20। এটি হচ্ছে কি 2-এর গুণিতক। 3-এর গুণিতক কোনগুলো? 3 6 9 12 15 18। এগুলো হচ্ছে 3-এর গুণিতক। এখন এই চারটি কিন্তু আমাদের এইভাবে বলছে যে 5-এর গুণিতকগুলো 6-এর গুণিতক, এই 7-এর গুণিতকগুলো আমরা গোল দিই। 5-এর গুণিতক কি? 5কে কি কি দিয়ে ভাগ করা যায়, গুণ করা যায়? 3 5 15, 5 4 5 20, 5 5 25, 5 7 35, 5 6 30, 5 8 40, 5 11 55। এই সবগুলো হচ্ছে 5-এর গুণিতক। এখন 7-এর গুণিতক। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, 7 11 77, 7 12 84, 7 13